আমার স্বামী যদি আমাকে রাত 12টায় বলে চলো ঘুরে আসি, আমি সাথে সাথে বেরিয়ে পড়ি। মাঝে মাঝে বলি আজ রান্না করতে ভালো লাগছে না, আজকে রান্না করবো না, চলো না দুজনে বাহিরে যাই, বাহিরে যেয়ে খেয়ে দিয়ে আসি রেস্টুরেন্ট থেকে। আমিও তো হিসাব করে চলি না। আমার স্বামী যদি আমাকে বলে চলো তোমাকে আজকে পরার ড্রেস কিনে দেবো, ও যদি বলে আমাকে 2টা ড্রেস কিনে দেবে, আমি ওর সাথে গিয়ে 4টা ড্রেস কিনে ফেলি। এটা দেখে অনেকে হয়তো ভাবতে পারে আমাকে আমি উড়নচণ্ডী, একদমই উদাসীন, সংসারের প্রতি একটুও আমার কোনো চিন্তা নেই, আমি একেবারেই কোনো সংসারী মেয়ে না, আরো অনেক কিছুই অনেকের আমার সম্পর্কে ধারণা হতে পারে। কিন্তু আমি মনে করি আমাদের এখনকার সময়টাই আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। এক সময় শরীরে শক্তি থাকবে না, রোগে জর্জরিত হয়ে যাবে নিজেদের শরীর, চাইলেও আর কোথাও ঘুরতে বের হতে পারবো না, দুজনে একসাথে মন মতো সময় স্পেন্ড করতে পারবো না, ইচ্ছে হলে আর বাইরে যেয়ে দুজনে খেতে পারবো না একসাথে কখনো। কারণ অতিরিক্ত তেল ঝাল চিনিযুক্ত খাবার ডাক্তার তখন আমাদেরকে খেতে বারণ করে দিবে একটা সময়ের পরে। তখন দুজনে হাত ধরাধরি করে ঘুরতে গেলে লোকে হাসাহাসি করবে, বলবে বুড়ো বয়সে ভীমরতি ধরেছে দুজনের। একটা সময় হয়তো অ্যাকাউন্ট ভর্তি টাকা থাকবে, কিন্তু সেই টাকাগুলো আর কাজে লাগাতে পারবো না। জীবনে এই সকাল্লাদের সময়টাও আর থাকবে না। তখন টাকা থাকলেও ঘুরতে যেতে ইচ্ছা করবে না, তখন অনেক টাকা থাকলেও আর দামি দামি জামা কাপড় পরতে ইচ্ছা করবে না, বাইরে যেয়ে খেতে ইচ্ছে করবে না। এখন আমরা রোজ ঘুরি, যতটুকু সময় পারি একজন আরেকজনকে সময় দিই, খরচ করি, খাওয়া দাওয়া করি, নিজেরাও খাই, অন্যদেরকেও খাওয়াই, সঞ্চয়ও করি অল্প অল্প করে, কারণ সঞ্চয় তো বিপদের বন্ধু, কখন কোন বিপদে লেগে যায় সেটা তার বলা যায় না। আমরা দুজনে একসাথে সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করি, আর সেই স্মৃতিগুলোকে ক্যামেরা বন্দি করে রেখে দিই। টাকা চলে গেলে, জীবনে বেঁচে থাকলে হয়তো আবার কোনো সময় টাকা আসবে, কিন্তু এই সুন্দর সময়গুলো কিন্তু জীবনে আর কোনো দিনই ফিরে আসবে না। এই লেখাটা আমি পেয়েছিলাম ফেসবুকের টাইমলাইনে। আমি যখন ফেসবুকে স্ক্রল করছিলাম ঠিক তখন এই লেখাটা আমার টাইমলাইনে চলে আসলো। লেখাটা আমার কাছে খুবই ভালো লাগলো, তাই রেখে দিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এটা সত্যি কথা, আসলে আমাদের জীবনে এমনই হওয়া উচিত, সঠিক সময় মতো ইবাদতও করা উচিত এবং নিজেদের সময়টাকে কাজে লাগিয়ে স্বামী স্ত্রী একসাথে সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করা উচিত। এই সময়টা চলে যাবে জীবন থেকে, অনেক টাকা পয়সা থাকবে, অনেক সময় থাকবে, কিন্তু এই সময়টা কিন্তু জীবনে আর কোনো দিনই ফিরে পাওয়া যাবে না। তাই সময় থাকতে সময়কে কাজে লাগান। বৃদ্ধ বয়সে যখন দুজনে অবসর হয়ে যাবেন, তখন নিজেদের মধ্যে এই শখগুলোও থাকবে না, আর এই শখগুলো করার মতো মন মানসিকতাও থাকবে না, বার্ধক্যে জর্জীর্ণ হয়ে যাবে আমাদের দেহটা। তাই সময় থাকতে নিজের ভালোবাসার মানুষকে সময় দিন এবং তার সাথে সুন্দর সুন্দর স্মৃতির মুহূর্তগুলো তৈরি করেন, যাতে বৃদ্ধ বয়সে অন্তত দুজন একসাথে বসে এই সময়গুলো নিয়ে গল্প করতে পারেন, হাসি তামাশা করতে পারেন এবং এগুলো স্মৃতিচারণ করতে পারেন। একজনের অনুপস্থিতিতে আরেকজনে এগুলো চিন্তা করে নিজে অজান্তেই নিজে হেসে উঠতে পারেন। এটার নামেই তো জীবন হওয়া উচিত।